মেঘে ঢাকা তারা সিনেমার নিতা। আমরা দেখেছি তার জীবন সংগ্রাম, কিন্তু উদ্বাস্তু জীবনের পেছনের কারণটা কেমন করে যেন চাপা পড়ে গেল ইতিহাসের অন্ধকারে। আমরা জেনে এসেছি 1947 সালের বাংলা ভাগ একটি অন্ধকার অধ্যায়। কিন্তু মূল ইতিহাস কি এতটাই সরল? এর বাইরে প্রশ্ন উঠলেই একটা অস্পষ্ট দাঙ্গার ইতিহাসকে সযত্নে লুকিয়ে ফেলার চেষ্টা হয়ে এসেছে। 2014 সালে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের আগ্রহ তৈরি হয়। 2021 সাল থেকে এর নেতৃত্ব দেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তড়িঘড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করে দেন। বার্তা স্পষ্ট, 20 জুনের ইতিহাসকে কোনোভাবেই প্রকাশ্যে আনা যাবে না। তবে সত্যকে ধামাচাপা দেওয়া বোধহয় অতটা সহজ নয়। প্রথমে একটা বিষয় বলে রাখা দরকার, বাংলার ভাগ বাটোয়ারা নেহাতি একটি ভৌগোলিক ভাগ নয়, এটি হিন্দু বাঙালিদের টিকে থাকার ভাবনা। 1947 সাল ভারত ভাগের পর্ব। অবিভক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান চেয়েছিল পাকিস্তানের অংশ হতে। ততদিনে কলকাতার বুকে দগদগে ঘায়ের মতো ঘটে গেছে বিভৎস দাঙ্গা। নোয়াখালীতে ঘটে গেছে হিন্দু গণহত্যা। মুসলিম শাসিত বাংলা বাঙালিদের কাছে অভিশাপের সমান হয়ে উঠেছিল। শ্যামাপ্রসাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে হিন্দুর বাসভূমি তৈরির জন্য এগিয়ে এলেন স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়, বিজ্ঞানী মেঘনাদ সাহা, মতুয়া গুরু প্রমথরঞ্জন ঠাকুরের মতো মনীষীরা। সমর্থন করেছিল বাংলার কংগ্রেস। বাংলা বিভাজনের জন্য হিন্দু জনসভা অনুষ্ঠিত হলো। ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষেরা সমর্থন করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। শুধু তাই নয়, 1947 সালে দেশভাগের আগে অবিভক্ত বাংলার কমিউনিস্টরা প্রথমে অখণ্ড এবং স্বাধীন বাংলার প্রস্তাবকে সমর্থন করলেও পরবর্তীতে তারা পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষায় অখণ্ড ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে অবস্থান নেন। আলোচনার সুর কেটে আর একটা বিষয় উপস্থাপন করা যাক, কেন হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ এতটা জরুরি। 1951 সালের জনগণনায় পশ্চিমবঙ্গে মুসলমান ছিল 19%, পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 22%। বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলমান 30%, বাংলাদেশে হিন্দু দাঁড়িয়েছে 7%। 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভা বাংলা ভারত বা পাকিস্তানের যোগদানের প্রশ্নে একমত হলো না। হিন্দু প্রধান অঞ্চল নিয়ে হলো পশ্চিমবঙ্গ আইনসভা ও মুসলমান প্রধান অঞ্চল নিয়ে হলো পূর্ববঙ্গ আইনসভা। পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যরা 58-21 ভোটে বাংলা ভাগের পক্ষে ও পাকিস্তানে যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সুনিশ্চিত করেন। এরপর 3রা জুলাই 1947 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। বর্তমানে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে একটা গোষ্ঠীর ভারী অসুবিধে। আমরা ভুলে গিয়েছি পশ্চিমবঙ্গ মানে হিন্দু বাঙালির সুরক্ষিত জায়গা। এটা তো অস্বীকার করা যায় না, পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে অঞ্চল বিভাজনের মধ্যে দিয়ে। বিগত সরকারের দুর্বল নীতির জন্য পশ্চিমবঙ্গে চলতে থাকলো অনুপ্রবেশকারীর প্লাবন। একের পর এক মৌলবাদী আক্রমণে হিংসায় পশ্চিমবঙ্গ রক্তাক্ত। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে এগোচ্ছিল পশ্চিম বাংলাদেশ হওয়ার দিকে। তাই এখন 20 জুনকে আবার গুরুত্ব দেবার সময় হয়ে গিয়েছে। হোমল্যান্ড না থাকলে উদ্বাস্তুরা হারিয়ে যায়। যেমন ধনী উদ্বাস্তু পার্সি বা সিন্ধিরা হারিয়ে যাচ্ছে, কাশ্মীরি হিন্দু উদ্বাস্তুরা হারাচ্ছে তাদের ভাষা সংস্কৃতি। পশ্চিমবঙ্গ দিবস পালন শুধু ইতিহাস চর্চা নয়, পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধারের সংগ্রাম। তাই বদলাক চিত্র, পশ্চিমবঙ্গ দিবসে গাওয়া হোক বন্দে মাতরম। হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু সেই ধারণা থাকা উচিত দুপক্ষেরই। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।